আমাদের এই মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাস হচ্ছে আরবি হিজরি সনের প্রথম মাস। প্রত্যেক ক্যালেন্ডারে একটা প্রথম মাস আছে। আপনি যদি খ্রিস্টীয় হিসাব করেন, আমাদের ইংরেজি মাসের হিসাব জানুয়ারি থেকে শুরু, ডিসেম্বরে শেষ। ঠিক তেমনি ভাবে আপনার আরবি মাসের শুরু মুহররম মাসে, আর জিলহজ দিয়ে শেষ হয়ে যায়। তো এরকম আপনি বাংলা মাসে হিসাব করেন তো একই রকম শুরু আছে, শেষ আছে। তো প্রত্যেক মাসের শুরু শেষ, বছরের শুরুটাকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে, বিভিন্ন সিম্পোজিয়াম সেমিনারের আয়োজন করা হয়ে থাকে, বিভিন্ন আনন্দ উল্লাস করা থাকে। কেন? ওই যে বছরের শুরু, নববর্ষ। তো যে নববর্ষ আসলে মুসলমানের নববর্ষ না। দিন তো সবগুলাই আল্লাহ, মাসও সব আল্লাহ, কিন্তু মুসলমানের সাথে সম্পৃক্ত যে মাস সেটা হচ্ছে আরবি মাস, চন্দ্র মাসের হিসাবে। কেন? ওই চন্দ্র মাসের হিসাবের সাথে আমাদের ইবাদতের অনেক সম্পর্ক রয়েছে। কারণ আরবি মাসের দিনের সাথে, ইবাদতের সাথে, গণনার সাথে আমাদের অনেক ইবাদতের সম্পর্ক রয়েছে। আপনি রোজা রাখবেন চন্দ্র মাস হিসাব করে, আপনি নামাজ পড়বেন চাঁদের হিসাব করে, আপনি রোজা রাখবেন চাঁদের হিসাব করে, আপনি যা করবেন, রোজা ভাঙবেন সেটা চাঁদের হিসাব করে, আপনি হজ করবেন চাঁদের হিসাব করে, আপনি হজ থেকে আসবেন এটাও চন্দ্র মাসের হিসাব করে। অর্থাৎ মুসলমানদের ইবাদতের বড় একটা সম্পর্ক হচ্ছে এই চন্দ্র মাসের সাথে। এই জন্য মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে, একটি লম্বা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে গণনার দিক থেকে মাস হচ্ছে 12টি। ফি কিতাবিল্লাহ, কোন দিন থেকে? যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর কাছে মাস কয়টি বলেন? 12টি। মিনহা আরবা'তুন হুরুম, তার মধ্যে 4টি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ মাস। কিন্তু এই 4 মাস রমজান ব্যতীত 4 মাস আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যালিকা আদ-দীনুল কাইয়্যিম, এটাই আল্লাহর বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ বলেন তোমরা এই দিনগুলোতে নিজেদের উপরে জুলুম করো না। কেন নিজেদের উপর জুলুম করার মানে কি? আল্লাহর একটা হুদুদ আছে, আল্লাহর একটা সীমা আছে, যে এই কাজ করলে এই অপরাধ করলে এই শাস্তি ভোগ করতে হবে, আর এই ভালো কাজ করলে এই পুরস্কার দেওয়া হবে। এখন যদি আল্লাহ এই সীমানা বর্ণনা করার পরেও, আল্লাহর বিধান বর্ণনার পরেও যদি কেউ অন্যায় কাজে লিপ্ত হয়, কোনো পাপের কাজে লিপ্ত হয়, গুনাহের কাজে লিপ্ত হয়, তার মানে সে নিজের উপরে জুলুম করলো। নিজে কেন জুলুম করলো? আল্লাহ তো বলেই দিয়েছেন যে অন্যায় করলে শাস্তি পেতে হবে, আর ভালো কাজ করলে পুরস্কার পাবে। এখন যদি কোনো মানুষ এটা জানার পরে অন্যায় কাজ করে, তাহলে বলেন এই লোকটা নিজের উপরে জুলুম করলো নাকি নিজের উপরে দয়া করলো? কি বলেন আপনারা? জুলুম না দয়া? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে শরীর দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। এটা আসলে শাস্তি ভোগ করার জন্য আল্লাহ দেয় নাই, এই শরীরকে কষ্ট দেওয়ার জন্য দেয় নাই। এটাকে আল্লাহ তাআলা দিয়েছেন আরামের জন্য। আর এই আরামটা হবে কখন? আল্লাহর বিধান মানা হবে যখন। তো এই 4 মাস কোন মাস? জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাস আল্লাহর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, মর্যাদা সম্পন্ন। রমজান
চার মাসে আল্লাহ নেকি বেশি দিবে, বলে সুবহানাল্লাহ। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা। তো এই 4 মাস আরেকটা বিধান ছিল, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের যুগে এই 4 মাস সকল যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল। তার মানে এই 4 মাস শুধু সব জায়গায় নিরাপত্তা, আমান, মানে শান্তির পতাকা উত্তোলিত হতো। কাফেররাও এই আইন মেনে চলতো যে এই 4 মাস কোনো যুদ্ধ করা যাবে না। এই 4 মাস এটা আল্লাহ নিরাপদ করেছেন, আল্লাহ আমাদের জন্য শান্তির জন্য পাঠিয়েছেন। এই 4 মাস কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। কিন্তু এক সময় কাফেররা সুযোগ বুঝে ভাবলো যে মুসলমানরা তো এই 4 মাস অস্ত্র রেখেই দেয়, তারা তো যুদ্ধের প্রস্তুতি নেয় না আল্লাহর বিধান মানার জন্য, চলো আমরা এই শান্তির মাসগুলোতে মুসলমানদের উপর আক্রমণ করে মুসলমানদেরকে সমূলে উৎপাটন করে দিই, তাদেরকে ধ্বংস করে দিই। এই চিন্তা করে মুসলমানদের উপর আক্রমণ করলো। যখন মুসলমানদের উপর আক্রমণ করলো, মুসলমানরা আক্রান্ত হয়ে গেল। তখন আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো যে আপনারা যেহেতু আক্রান্ত হয়েছেন, এখন তার প্রতি উত্তর করেন, তার প্রতিশোধ নেন, তাদের উপর আপনারা পাল্টা আক্রমণ করেন। কিন্তু নিজের থেকে আগে আক্রমণ করা যাবে না। যদি কেউ আক্রান্ত হয়, আক্রান্ত হলে তার প্রতি উত্তরে তারা আক্রমণ করতে পারবে, প্রতিহত করতে পারবে, কিন্তু নিজের থেকে আক্রমণ করবে না। কামা ইয়াকাতিলুনাকুম কাফা। আল্লাহ বলেন যেমনি ভাবে তারা তোমাদেরকে পরিপূর্ণভাবে কিতাল করার জন্য, হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, তারা তোমাদের উপর আক্রমণ করেছে, ঠিক তেমনি ভাবে তোমরাও তাদের উপর আক্রমণ করো তোমাদের প্রতিশোধ নেওয়ার জন্য। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন নিশ্চয়ই জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে রয়েছেন। এই জন্য মুহররম মাসের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বেশি, অনেক বেশি। এটা আমরা অনেকে জানিও না। আমরা আমাদের সন্তানদেরকে ইংরেজি মাসের নাম শিখাই। আমরা আমাদের সন্তানদেরকে আমরা যেহেতু আমাদের বাঙালি সংস্কৃতির কারণে আমরা আমাদের সন্তানদেরকে বাংলা মাসের নাম শিখাই। সবই ঠিক আছে, কিন্তু পাশাপাশি আমরা যেহেতু মুসলিম, এই জন্য আমাদেরকে আমাদের সন্তানদেরকে আরবি মাসের নামও শেখানো প্রয়োজন। কি বলেন, প্রয়োজন আছে না নাই? এই জন্য সন্তানদেরকে যদি আমরা আরবি মাসের নামগুলো না শিখাই, তাহলে সন্তানরা শিখবে কোত্থেকে? কারণ সন্তানরা তো বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে এগুলো শুরু মুখস্থ করে। এই জন্য আমার প্রথম পরিচয়টা হবে আমি বাঙালি, এটা না। আমার প্রথম পরিচয় আমি মুসলিম, এটা হচ্ছে আমার প্রথম পরিচয়। সব কিছুর উপরে আমার প্রথম পরিচয় আমি মুসলিম, তারপরে আমার দেশ। কারণ মুসলমানের তো আসলে দেশের কোনো গণ্ডি নাই, কোনো সীমানা নাই। মুসলমানের জন্য আল্লাহ বলেছেন ওয়া'আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন পুরা পৃথিবীটাই প্রশস্ত মুসলমানের জন্য। এই জন্য বাউন্ডারি দিয়ে আর কাঁটাতারের বেড়া দিয়ে মুসলমানের সীমানা যদি কেউ চিন্তা করে যে এই পর্যন্ত মুসলমানের সীমানাটা ভুল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেছেন মুহররম মাসের সবথেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যেটা, সেটা হচ্ছে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল বলেন রমজান মাসের পরে মুহররম মাসে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা রাখা। কি রাখা বলেন? রোজা, নফল রোজা। এই মাসে মানে মুহররম মাসে রাখা।